ছোটদের শহীদ মিনার আঁকা শিখুন। এই ভিডিওটি দেখে কৌশলে শিখুন এবং ছবি আঁকাকে সহজ করুন। সোজা একটি দাগ দিতে হবে আর্ট পেপারের মাঝে যদি এভাবে আউটলাইন থাকে বা বর্ডার দেওয়া থাকে তাহলে যে কোনো আর্ট সুন্দর লাগে। স্কেল দিয়ে দাগ দিলে দেখুন এর মাঝেরটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এই দাগের মাঝ বরাবর আমরা একটি দাগ দিয়ে রাখবো। এরপর দেখুন এই দাগটি থেকে এদিকে 1 ইঞ্চি এবং মাঝের এই দাগ থেকে এদিকে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দেখুন এখানে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি পরিমাণ উপর দিকে একটা সোজা দাগ টানব এবং এখান থেকেও 3.5 ইঞ্চি পরিমাণ উপর দিকে একটা সোজা দাগ বা রেখা টানব। এবার দেখুন এই বরাবর হালকা করে একটা দাগ দিব আমরা। দাগ দেওয়ার পর এই যে স্কেলটা এখানে ধরলাম, 1 স্কেল পরিমাণ উপরে আমরা আরেকটা হালকা দাগ দিলাম। এই দাগটাও কিন্তু হালকা হলো। এখন দেখুন এখানে পেন্সিল ধরলাম, একটু ভাঁজ করে উপর দিকে নিয়ে গেলাম, আবার দেখুন এখানে একটু ভাঁজ করে উপর দিকে মিলে দিলাম। এখন যে হালকা দাগটি দিয়েছিলাম এই দাগটি আমরা পুরোপুরি গাঢ় করব। এবার দেখুন এই দাগগুলো আমরা ডাবল করব। কিভাবে দেখুন, এখানে যে দেখতে পাচ্ছেন এখান থেকেও হালকা দাগ দিব আমরা এবং এই যে এখানে নিলাম, এই দাগ বরাবর সোজা একটা দাগ উঠবে, এখান থেকেও সোজা একটা দাগ উঠবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকেও একটা দাগ উঠবে, অর্থাৎ মাঝের যে দাগটি আছে এখান থেকে একটা সোজা দাগ উঠবে এবং এই দাগটা আমরা ডাবল করে আবার উপর দিকে তুলব। এটা অনেক সহজ নিয়ম। আবার দেখুন এই যে দাগ দেখতে পাচ্ছেন উপরের দাগটা, এটাও আমরা এখান থেকে ডাবল করব হালকা দাগে। দাগটা কিন্তু হালকা হবে, একটু মেশানোর প্রয়োজন আছে। এই যে এটা আবার এখানে ডাবল করে তুলব, এটা থেকে এটাও ডাবল করে তুললাম। খুবই ইজি। এখান থেকে একটু মোটা করে উপর দিকে তুলতে হবে, এখান থেকে একটু মোটা করে উপর দিকে তুলতে হবে। এবার হালকা দাগগুলো আমরা গাঢ় করে দিতে পারি। এই যে এই আঁকাকেই অনেকেই কঠিন মনে করে, আঁকতে নিলেই সহজ হয়ে যায়। এই যে দাগ দেখতে পাচ্ছেন এই দাগটাও আমরা গাঢ় করব, পরবর্তীতে দেখবেন এটা অনেক উপকারে আসবে। এখন দেখুন একটু বাদ রেখে আমরা একটি সোজা দাগ উপরের দাগ পর্যন্ত তুলব। এই যে আবার দেখুন প্রায় 1 ইঞ্চি পরিমাণ আমরা একটা দাগ নিলাম এবং এই দাগটি উপরে এভাবে করলাম, মিলে দিলাম। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখানে 1 স্কেল পরিমাণ। এই পাশেও যদি আমরা নেই একটু ফাঁকা রেখে 1 স্কেল পরিমাণ কত দূর উপরে 3.5 ইঞ্চি উপরে আমরা দাগ টানছি। ওই উপরের দাগটা কিন্তু আমাদের আগে থেকেই দেয়া ছিল এবং এই হালকা দাগটা আমরা গাঢ় করে নিলাম। প্রথমে এই দাগগুলো দিয়ে নিয়েছি আমাদের সুবিধার জন্য। এই পাশে যে দাগটি হবে সেটা কত দূর পরিমাণ, আবার দেখুন 1 স্কেল তার থেকে একটু কম, 1 স্কেল তার থেকে একটু কম। এখানে একটা হালকা দাগ টানলাম, এই পাশেও একটা হালকা দাগ টানলাম, তাহলে দুই পাশের দাগটাই এক মাপের হবে। কিন্তু এখানে দেখুন 1 স্কেল পরিমাণ, একই নিয়মে একই রকম করে 1 স্কেল পরিমাণ বা তার থেকে একটু কম নিলে নিতে পারেন। আমি 1 স্কেল পরিমাণই টানলাম। আবার দেখুন এখানেও একটা দাগ দিলাম এবং এই পাশে 1 স্কেল পরিমাণ আরেকটা দাগ টানব। এরপর দাগগুলো আমরা যেভাবে ডাবল করলাম আশা করছি আপনারাও সেভাবে ডাবল করতে পারবেন। তারপরেও আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে দাগগুলো ডাবল করবেন। এভাবে 2টা দাগ দিয়ে রাখলেন এবং উপরে এটা মিলে দিলেন, তাহলেই দাগগুলো ডাবল হয়ে গেল। আমরা যদি এই দাগের মতো নিচে দেখুন এভাবে আরেকটা বার দিই বা ফাঁকা দিই তাহলে কিন্তু সুন্দর লাগে। এই যে এই পরিমাণ আমরা কাটলাম, এটা আমরা ভুল করেছি, এজন্য আমরা কাটলাম। এভাবে যদি দিয়ে রাখেন তাহলে
সুন্দর লাগবে। মাঝের দাগটা এতটুকু পরিমাণ ছোট। এবার চিকন বা ছোট রাবার দিয়ে এই দাগগুলো মিশে দিতে হবে। তাহলে দেখুন আগের থেকে এই দাগগুলো দেওয়ার কারণে বক্সের মতো লাগছে এবং সুন্দর লাগছে। এবার স্কেল দিয়ে সোজা সোজা দাগ দিতে হবে। যদি বুঝতে সমস্যা হয় বা কষ্ট হয় দেখুন, এভাবে দেখুন কিভাবে দাগ দিতে হবে। এর মাঝে এই পরিমাণ চিকন পেন্সিল দিয়ে দিবেন, মাথা যেন চিকন থাকে। এভাবে সোজা করে দাগ দিতে হবে। প্রত্যেকটা দাগের মাঝে যেন সমপরিমাণ ফাঁকা থাকে। আশা করছি আমি যেভাবে আপনাদেরকে শেখাচ্ছি এই পদ্ধতি বা কৌশলটা একটি শহীদ মিনার আঁকার জন্য অনেক সহজ হবে। এই যে দাগ এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে এবার হালকা করে একটা দাগ টানুন, এভাবে হালকা করে, যেন এই দাগটা পরবর্তীতে মেশাতে সুবিধা হয়। এখান থেকে আবার হালকা করে একটা এই কর্নার পর্যন্ত দাগ টানতে হবে। এই দাগগুলো থেকে আমরা কি করব, সিঁড়ি আঁকবো। এই যে স্কেলটা এখানে ধরলাম, এই দাগ থেকে এতদূর পর্যন্ত একটা দাগ টানলাম। এরপর স্কেল দিয়ে দেখুন এটার সাথে এটা মিলে দিলাম। এই তো এই দাগটা মূলত গাঢ় করলাম। এরপর নিচের দিকে একটা দাগ টানলাম, এখানে একটা দাগ টানলাম। আবার কি করব, স্কেল দিয়ে আবার এই দাগের সাথে এটার সাথে মিলে দিব। দেখুন এক ধাপ সিঁড়ি আঁকা হলো। আবার দেখুন এখান থেকে সমপরিমাণ একটা সোজা দাগ নিচের দিকে টানবো, এরপর ডাবল করব। ডাবল দাগটি কিন্তু সমান হবে। এই যে দেখুন এটার সাথে এটা মিলল, হাত দিয়েই করা যায়। এটার সাথে এটা মিলল এবং এটা সোজা এটার সাথে এবং এটা এটার সাথে। তো বন্ধুরা দেখুন সিঁড়ির ধাপটা কিন্তু দারুণ লাগছে। অপ্রয়োজনীয় দাগগুলো এবার মিশে দিতে পারেন। আর একটি কাজ বাকি থাকলো, সেটা হচ্ছে মাঝের বৃত্ত। এই মাঝে ধরলাম, দেখুন এভাবে এখান থেকে দাগ টানলাম, এই বারটা বাদ রাখলাম এবং পরে দেখুন এখান থেকে আবার দাগ টানলাম, এই বারটা বাদ রাখলাম। এভাবে যেই মোটা স্তম্ভ বা মিনারের বারটা আছে এটা বাদ রেখে আমরা টানব। এখানে আবার এটা বাদ রাখলাম, এখানে টানলাম। তাহলে আমাদের এই দাগটি মেশানোর আর প্রয়োজন নেই, একবারেই হয়ে গেল। রং করলে মনে হবে এই দাগগুলো অর্থাৎ লাল বৃত্তটি এই বারের পিছনে আছে। এভাবে রং করার জন্য আপনি প্রথমে বাহিরের দাগগুলো দিয়ে নিতে পারেন, তাহলে সুন্দর হবে। রং আস্তে ধীরে করতে হবে যেন বারের মধ্যে ঢুকে না যায়, তাহলে কিন্তু পুরো ড্রয়িং নষ্ট হয়ে যাবে। এই তো। এরপর আপনি ড্রয়িংকে আরও আকর্ষণীয় করার জন্য সাইন পেন বা মার্কার পেন দিয়ে এভাবে দেখুন আরও উজ্জ্বল করতে পারেন। চাইলে এভাবে রঙও করতে পারেন। রঙের একটু ধারণা দিলাম। আশা করছি এই ভিডিওটি দেখিয়ে আপনাদেরকে শেখাতে পারলাম কিভাবে ছোট্ট সোনামণিদের জন্য বা সবার জন্য একটি শহীদ মিনার আঁকা সহজ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে, যাতে করে তারাও সহজে শিখতে পারে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।